কত মায়াবী চেহারা। আচ্ছা, তোমার তো এটা কথা জিজ্ঞেস করি, তুমি বাবা এই বাচ্চাটারে যে জন্ম দিছে, যে তুমি তো পাগল হইলো, তোমার কি একটু ধারণা তো আছে যে লোকটা কে বা কারা কে হইতে পারে? থিনের বাড়ি কোন জায়গায়? পুরুষ মানুষ আসলে এত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, ওই যে পাগলিটা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে পাগলির বাচ্চা হয়েছে কিন্তু বাবার পরিচয় পাওয়া যাচ্ছে না, সুন্দর একটা বাচ্চা। অবশেষে একটা সংগঠন, মানবতার ডাক নামে একটা সংগঠন, তারা এই রহস্যটা উদ্ঘাটন করেছে এবং বাবার নামও তারা বের করেছে। বাবার নামটা কি এবং কিভাবে তারা সেটা বের করেছে পুরো বিস্তারিত জানবো। আমি ভিডিওটা এখানে প্লে করছি, আপনারা ভিডিওটা দেখেন, আমি নিজেও দেখছি। মানবতার ডাক নামের সংগঠনটাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই কাজটা করতে পেরেছে। তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি এবং বিস্তারিত জানি এবং বুঝি। ওকে, ভিডিওটা প্লে করছি। এত সুন্দর আল্লাহ সৃষ্টি করে পাঠাচ্ছি দুনিয়াতে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, হ্যাঁ, এত সুন্দর চেহারা, দেখেন তো কত মায়াবী চেহারা। আচ্ছা মনা, তোমার তো এটা কথা জিজ্ঞেস করি, তুমি বাবা এই বাচ্চাটারে যে জন্ম দিছে, যে তুমি তো পাগল হইলো, তোমার কি একটু ধারণা তো আছে যে লোকটা কে বা কারা কে হইতে পারে? তোমার কে? শাহ আলম। শাহ আলম কোন জায়গা তুমি চিনো? সিনজি চালায়। তার বাড়িটা কোথায়? থিনের বাড়ি কোন জায়গায়? এই জায়গাটার নামটা জানো কি? চৌরাস্তা নাকি বললা? চৌরাস্তার পাশে জায়গাটার নাম কি? চৌরাস্তা। চৌরাস্তার পাশেই কি পড়ছে থিনের বাড়ি। ওই শাহ আলম কি তোমার সাথে এই রাত্র যাপন করছে, শারীরিক সম্পর্ক করছে? আচ্ছা, শাহ আলমের কাছে তোমার তো যে নিয়ে যাই ওই এলাকায়, শাহ আলমরে কি চিনায় দিতে পারবা? ওর বাড়িটা দেখায় দিতে পারবা? পারবা কি? তখন তুমি কি চাও না তোমার এই সন্তানের জন্ম দিছে, তার তো বাবাটা ঘুষে নয়া, বাবাটা তুমি চাও না? তুমি পাগল হইলেও তো তোমার মানুষের মন্দ বলতেছে, ওই লোকটারে তুমি দেখায় দাও, আমরা ওরে দৌড়া ওই বাচ্চার বাবার পরিচয় আমরা এটা বাইর করবো, বুঝছো? তুমি চিন্তা করো না। আর একটা কথা বলে যাই, তুমি তোমার বোনের এখানে থাকবা, তোমার বাচ্চারে যা দেওয়া লাগে, দুধ লাগে, কাপড় লাগে, তোমার খাবার লাগে, সবকিছু তোমার বোনে দেখবে। আমরা প্রতিবেশী আছি, আমরাও বলবা। সমাজে কিছু নোংরা মানুষ দেখেন, এটা ভাষা নাই বলার মতো, খুব হৃদয় বিদারক ঘটনা। আমরা পুরুষ মানুষ আসলে এত দুনিয়াতে এত হিংস্র, এত নোংরা, একটা পাগল মানুষের মধ্যে একটা অমানসিকতা কাজ করে। আমি আসলে দেশবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা, এই বাচ্চাটার পিতৃত্ব পরিচয় আমরা উন্মোচন করার চেষ্টা করব। আশা করি সকলেই সহযোগিতার হাত বাড়াই দিবেন। আর আমাদের ঈশ্বরগঞ্জ প্রশাসন এবং টিনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ওই পাগলি এবং পাগলির বাচ্চাটার প্রতি একটু দৃষ্টি রাখার জন্য। মামা ডাকো। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আনমনে এই বোনটার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার কি ব্যক্তিগতভাবে কোনো কথা বলার আছে? জি, কথা তো বলার আছে। আমি তো অসহায়, আমার বোনটা মানসিক রোগী, দুইটা বাচ্চা নিয়ে অনেক দূরত্ব সংসারী। হ্যাঁ, আমারও তো হাজবেন্ড আছে, অনেক সময় দেখে অনেক সময় দেখে না বাচ্চাটির কারণে। এইভাবে নিয়ে কলে বলে পরের বাড়িতে থাকি, মানে নিজস্ব কোনো বাড়ি ঘর ঠিকানা নাই। যারা সহজতি মায়া মমতা লাগে, বাচ্চাটির ফেল করলে করতে পারে আমার। ধন্যবাদ। আসলে বোনটা এটাই বলছিল যে অনেকে আছেন যে বিত্তশালী অনেক ব্যক্তিবর্গরা যারা আছেন, যদি তাদের পাশে দাঁড়াতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার আমি একদম সরাসরি আরেকটা ভিডিও নিয়ে আসব। হ্যাঁ, এবং উনার যেহেতু পার্সোনালি ফোন নাম্বার আছে, বিকাশ আছে, ওইটা পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে উনার সাথে কথা বলে এবং ভিডিও আকারে করে পরবর্তীতে আমরা এটা আপনার মানবতার ডাক, মানুষের পাশে, মানুষের দুঃখ কষ্টকে তুলে ধরে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটা তো দেখলেন না আপনারা। মানবতার ডাককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং আশা করি অতি দ্রুতই এটার উদ্ঘাটন হবে আর রহস্যটা। এবং যারা ওরাও বলেছে যারা পাগলিটার পাশে দাঁড়াতে চান তারা দাঁড়াতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।